প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 5 কাজ আবিষ্কার এই পাঠের ক্রিয়াকলাপগুলোর সমাধান করব। তো তোমাদের ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে উত্তর বলো ও লেখো। কতে দিয়েছে সওদাগরের সঙ্গী সাথীরা ডাঙ্গায় নেমেছিলেন কেন। খ কাজ কিভাবে তৈরি হয়। গ প্রথম দিকে লোকেরা অনেক দাম দিয়ে কাজ কিনত কেন। ঘ পরিষ্কার কাজ তৈরির কৌশল কারা আবিষ্কার করেছিলেন। ও কাচে কিভাবে বিভিন্ন রং আনা যায়। তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব এভাবে। ক সওদাগরের সঙ্গী সাথীরা ডাঙ্গায় নেমেছিলেন কেন। উত্তর লিখব আমরা রান্না করে খাওয়ার জন্য সওদাগরের সঙ্গী সাথীরা ডাঙ্গায় নেমেছিলেন। খ কাজ কিভাবে তৈরি করা হয়। উত্তর সোডা, পটাশ, চুন ইত্যাদি কার্যজাতীয় বস্তু বালির সঙ্গে মিশিয়ে জল দিলে মিশ্রণটি গলে যায় আর সেটি ঠান্ডা হলে জমাট বেঁধে কাজ হয়। গ প্রথম দিকে লোকেরা অনেক দাম দিয়ে কাজ কিনত কেন। উত্তর নানা রকম ধাতুর মশলা মিশিয়ে কাচে বিভিন্ন রং করা হয় আর সেটিকে মূল্যবান রত্ন ভেবে লোকেরা প্রথম দিকে অনেক দাম দিয়ে কাজ কিনত। ঘ পরিষ্কার কাজ তৈরির কৌশল কারা আবিষ্কার করেছিলেন। উত্তর ইংল্যান্ডের বিজ্ঞানীরা পরিষ্কার কাজ তৈরির কৌশল আবিষ্কার করেছিলেন। ও কাচে কিভাবে বিভিন্ন রং আনা যায়। উত্তর নানা প্রকার ধাতুর মশলা মিশিয়ে কাচে বিভিন্ন রং আনা যায়। তো এভাবে তোমরা দেখে দেখে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তারপর এখানে দিয়েছে দলে আলোচনা করে শব্দের অর্থ লেখো। নিচে এই যে শব্দ দিয়েছে এগুলোর অর্থ এখানে লিখবে। তো আমি লিখে রেখেছি, তোমরা এভাবে লিখে নিবে। মিশ্রণ, মিশ্রণ শব্দের অর্থ মিলন। পুঁতি, ফটুয়ালা রঙিন কাচের দানা। বাণিজ্য, বাণিজ্য শব্দের অর্থ ব্যবসা। ধাতু, খনিজ পদার্থ। রত্ন, মূল্যবান মণিমুক্তা। শৌখিন, শখ আছে যার এমন। তারপর বাক্য রচনা করো। আয়োজন, আয়োজন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আমাদের বিদ্যালয়ে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রান্না বান্না, আমার মা রান্না বান্না করেন। মাঝে মাঝে, মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাই। স্বচ্ছ, ঝর্ণার জল খুব স্বচ্ছ। রত্ন, হীরা একটি দামি রত্ন। এভাবে দেখে দেখে এই শব্দগুলিতে তোমরা বাক্য রচনা লিখবে। তারপর এসো ধনাত্মক শব্দ জানি। এই যে কাকের কাকা, কাকে কীরকম ডাক দে কাকা, এটা হলো ধনাত্মক, ধনাত্মক শব্দ। ঘড়ির টিকটিক, বুমরার গুনগুন, বাতাসের শ শ, টিকটিকির টিকটিক, মশার পিনপিন, মাছির ভন ভন। তারপর পাশের বাক্স থেকে শব্দ এনে মিলিয়ে দাও। এই যে বাক্সতে এখানে কিছু শব্দ দিয়েছে, এখান থেকে এনে এই খালি জায়গায় লিখতে হবে। কত দিয়েছে বেল বাজলে, তো বেল বাজলে টিং টিং শব্দ করে। খ জল ফুটলে, জল ফুটলে টকবক, তোমরা এখান থেকে এনে লিখবে টক টকবক। গ টিকটিকি ডাকলে, তো তোমরা টিকটিকি ডাক নিশ্চয় শোনো তোমাদের ঘরে। টিকটিকি ডাকলে টিক টিক শব্দ করে, এই যে এখানে দিয়েছে। ঘ জড়ে গাছ ভেঙে গেলে, গাছ যখন ভেঙে যায় তখন কি শব্দ করে মড়মড়। ও অনেক দিনের বন্ধ দরজা জানালা খুললে ক্যাচ ক্যাচ শব্দ করে।
তারপর নিচের গড়গুলো থেকে বর্ণ বেছে নিয়ে বাড়িতে প্রতিদিন ব্যবহার করো এমন কয়েকটি বাসনের নাম খুঁজে বের করো। এই যে নিচে দিয়েছে এই গড়ে, এখানে আমাদের বাড়িতে যেসব বাসন ব্যবহার করা হয় সেরকম কিছু বাসনের নাম দিয়েছে, এখান থেকে খুঁজে বের করতে হবে। আমি এখানে খুঁজে বের করে রেখেছি, তোমরা দেখতে পারবে। তালা, মশলা, এদিক থেকে হবে গামলা, হাঁড়ি, বাটি, বালতি, কড়াই, খুন্তি, গ্লাস। তারপর নিচের গড়গুলোতে কাচের তৈরি জিনিসের নাম লিখো। নিচে এই যে গড় দিয়েছে এগুলোতে আমি লিখে রেখেছি কাচের তৈরি বিভিন্ন জিনিসের নাম, তোমরা এভাবে লিখবে। যেমন চশমা, আয়না, বাটি, গ্লাস, ঘড়ি, টেবিল, বোতল, কাপ। তারপর এখানে দিয়েছে ধাঁধা বলো। কতে দিয়েছে পাকা মুর নাই শূন্যতে বেড়ায়। তো পাকা নেই শূন্যতে বেড়ায়, এটি হবে মেঘ। খ দেখলে তা পায় না, পেলে কিন্তু দেখে না, এটি হবে স্বপ্ন। গতে দিয়েছি একটা শোল মাছের দুটো মাথা, শোল মাছ চলে গেল কলকাতা, এটি হবে নৌকা। নৌকার এই যে দুটি মাথা। তারপর সর্বশেষ এখানে দিয়েছে কি কি কাজে কাচের প্রয়োজন হয় তার একটি তালিকা প্রস্তুত করো। তো এখানে 10টি জিনিসের নাম লিখতে হবে, তো আমি এখানে 5টি লিখেছি, তোমরা দেখে দেখে লিখে নিবে। 1 নম্বরে লিখেছি আয়না তৈরি করতে। তো আয়না তৈরি করতে কাচের প্রয়োজন হয়। 2 চশমা তৈরি করতে। 3 ঘড়ি তৈরি করতে। 4 বাল্ব টিউব তৈরি করতে। 5 ফটো ফ্রেম তৈরি করতে। এভাবে তোমরা লিখতে পারবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।